আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জাপানে স্টুডেন্ট ভিসার ফুল রিকোয়ারমেন্ট নিয়ে। স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানার পূর্বে আপনাকে অবশ্যই একটা বিষয় জানতে হবে। জাপানে স্টুডেন্ট ভিসার কয়েকটি ক্যাটাগরি বা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যেমন অনার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, ডক্টরেট প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আমি আজকে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে, কারণ বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী জাপানে আসে তাদের মধ্যে 90% বা 90% প্লাস শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে। তাহলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের রিকোয়ারমেন্ট সম্পর্কে আলোচনা শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য কি কি যোগ্যতা লাগে? মানে প্রথমে আপনাকে একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা এইচএসসি বা এর সমমান লাগবে। যদি এর উপরে থাকে, অনার্স মাস্টার্স থাকে, আপনার কোনো সমস্যা নেই। তারপরে যে বিষয়টা থাকতেছে আপনার বয়স বা শিক্ষা গ্যাপের একটা বিষয়। আপনার 5 বছর পর্যন্ত শিক্ষা গ্যাপ প্রযোজ্য। এর থেকে বেশি হলে আপনাকে ভালো এক্সপ্লেন দিতে পারলে ভিসা হবে, না হলে হবে না। নেক্সট যে থাকতেছে এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যোগ্যতা কি লাগে। আপনাকে M5 লেভেলের জিএলপিটি বা যে কোনো একটা সমমানের সার্টিফিকেট লাগবে। কতদিন সময় লাগে এরপরের কোয়েশনটা যেটা, এটা প্রায় মোটামুটি টোটালে 1 বছরের মতো সময় লেগে যায়। ভাষা শেখার পরে 5 থেকে 7 মাস সময় লাগে। এটা ভিসা হওয়ার সম্ভাবনা মূলত কত পার্সেন্ট? অনেকের মাঝে এই কোয়েশনটা থাকে। দেখেন, আপনি একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করবেন, ইমিগ্রেশন থেকে সিও ইস্যু হবে। এটার সম্ভাবনা হচ্ছে আপনার ডকুমেন্ট যদি 100% অথেন্টিক হয়, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে মোটামুটিভাবে অনেকটাই নিশ্চিত। কিন্তু আপনি ফেক ডকুমেন্ট যদি সাবমিট করেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বা আশা কেন করবেন? প্রথম থেকে আপনি 50% আশা ছেড়ে দিবেন। আবার অনেকের একটা কথা থাকে যে রেজাল্ট কতটুকু ভেরি করে, মানে এসএসসি বা এইচএসসির রেজাল্ট, এটা কি আমার সিজিপিএ 4-এর নিচে হলে যাওয়া যাবে? এক কথায় যদি উত্তর দিতে যাই, আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসএসসি এইচএসসির রেজাল্ট একটু খারাপ হলেও চলে, আপনি সিজিপিএ 4-এর নিচেও আসতে পারবেন। ইভেন বাড়তি একটা সুবিধা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, আপনি দেশে ধরেন আর্টসের কোনো একটা সাবজেক্ট নিয়ে এইচএসসি পাস করছেন, জাপানে এসে ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেষ করলে আপনি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্টে অনার্স করার সুযোগ পাবেন। এটা যথেষ্ট একটা প্লাস পয়েন্ট। নেক্সট যে এটা থাকে যে ল্যাঙ্গুয়েজ শেষ করে আমি কি করব, দেশে ফিরে আসতে হবে নাকি অন্য কোনো কিছু জব বিষয়ে মুভ করা যাবে, বা আর কি করতে হবে ইত্যাদি ইত্যাদি। দেখেন, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করেন, এটা 2 বছরের তো হয়, আবার 15 মাসেরও হয়, 18 মাসেরও হয়, 21 মাসেরও হয়। 4টা সেশনের লুক নিয়ে আসে। এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। এখন আলোচনা করি ল্যাঙ্গুয়েজ শেষ করে কি করবেন। আপনার যদি দেশ থেকে অনার্স মাস্টার্স থাকে, তাহলে আপনি অনায়াসে জব ভিসাতে ইন্টারন্যাশনাল হিউম্যান জব সার্ভিস ভিসায় মুভ করতে পারবেন। আর যদি অনার্স মাস্টার্স না থাকে, তাহলে আপনার 2টা অপশন খোলা থাকবে। একে হয় সেনমন গাক্কুতে যেতে পারবেন, নয় দাইগাক্কুতে। দ্বিতীয় যে অপশনটা, আপনি এসএসডাব্লিউ ভিসাতে যেতে পারবেন। তবে 95% থেকে 98% স্টুডেন্ট সেনমন গাক্কু অথবা দাইগাক্কুতে ভর্তি হয়, এসএসডাব্লিউতে নর্মালি কেউ যায় না। এই ছিল টুকিটাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের রিকোয়ারমেন্ট সম্পর্কিত আলোচনা। আর আরেকটা কোয়েশন যদিও থাকে অনেকের মাঝে, যে কত টাকা লাগে, এই বিষয়ে আমি একটা ফুল বিস্তারিত আলোচনা করেছি। তারপর একটু বলে রাখি, 12 থেকে 16 লাখের মতো টাকা লাগে। আর এটা সম্পর্কে টাকার ধারণা স্বচ্ছ পাওয়ার জন্য আপনারা এর পূর্বের ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালাম।